নমস্কার। নাম্বার সিস্টেম সেটাকে আমরা দেখব, সংখ্যা কিভাবে আমরা ডিভাইড করছি। আচ্ছা, এখানে বিভিন্ন রকমের আমাদের নাম্বার আছে। আচ্ছা, এগুলো আমরা দেখি। এগুলো রুট দেওয়া আছে, রুট সিস্টেমে। এটা 1 3 8/5। আচ্ছা, প্রথমে রুট দেখছি আর বাকিগুলো রুট না, একটা রুট একবারে। এটা 2 হোল 5/7, এটা হোল নাম্বার। এটা 6, এটা আবার নেগেটিভ দেওয়া আছে দেখছি। এটা 3/7, এটা 9, এই যে 9। এটা 3 2/7, ওটা নেগেটিভ। 0 0 হোল নাম্বার দিয়ে লিখি। এটা মাইনাস, নেগেটিভ। এটা 5i, i দিয়ে দেখি। এটা আবার দেখি পয়েন্ট দিয়ে কন্টিনিউ হয়ে যাচ্ছে, কোনো সিমিলারিটি নেই। 4 হোল নাম্বার 2, এটাও পয়েন্টগুলো দেওয়া আছে এবং কন্টিনিউ হচ্ছে, কিন্তু একই সংখ্যা, কারণ এটাও একটু আলাদা। এটা 6/5, এটা 12, 8, 4 10 5 13, 1.3725 কন্টিনিউ। এটা এখানে দেখলাম, এই যে এটা 5/6। এটা আবার পাই, এটা 3 + 4i, i দিয়ে এখানে। এটা পাই 133। পাই ঠিক এই ভ্যালুটা এই টাইপেরই হয়, এখানে রাখছি। এটা হোল নাম্বার 7। আচ্ছা, এখানে ফার্স্টে আমরা দেখছি কয়েকটা দেখছি আই দিয়ে, আই যা মানে ইমাজিনারি দিয়ে, আর বাকিগুলো আই ছাড়া। সেই জন্য আমরা প্রথমে কি করলাম, এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, আর বাকি যা আছে এই যে এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, আর বাকি যেগুলো আছে সব কটা হচ্ছে আমাদের এটা রিয়েল নাম্বার। তার মানে এইগুলো হচ্ছে, এই সব কটা হচ্ছে রিয়েল নাম্বার, এই যতগুলো আছে। আর এইটা হলো ইমাজিনারি নাম্বার। এখানে যে দুটো আছে দেখছি, এই দুটো ইমাজিনারি নাম্বার। তাহলে ফার্স্টে ইমাজিনারি নাম্বার এবং এই সবগুলো মিলে রিয়েল নাম্বার। এরপরে রিয়েল নাম্বারটা আমরা আবার দুটো ভাগে ভাগ করছি দেখছি। এটা রিয়েল নাম্বার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু কিছু আছে, সেটা হচ্ছে যেমন এই যে এগুলো পাই এবং 1.3725, এগুলো আমরা ঠিক মতো বলতে পারছি না, এর ভ্যালুগুলো আমরা ঠিক বলতে পারছি না। সেই জন্য এগুলোকে আমরা বলছি ইরেশনাল, অমূলদ। আর বাকিগুলো এগুলো বলা যাচ্ছে, কত আছে এখানে বলা যাচ্ছে, সেই জন্য এগুলোকে আমরা বলছি মূলদ। তাহলে আমরা বললাম অমূলদ, রুট দেওয়াগুলো আমাদের এখানে অমূলদ। তাহলে রুট দেওয়াগুলো, এবং এখানে আমরা পাচ্ছি এই যে 1.3725, এই সবগুলো হচ্ছে আমাদের অমূলদ। আচ্ছা, এই অমূলদর মধ্যে আবার যেগুলো এই যে রুট দেওয়া যেগুলো, সেগুলোকে আমরা বলি করণী। যেমন √2,
√5, তার মানে এইটাও যদি র্যাশনাল হয়ে যায়, মানে রুটের মধ্যে যদি র্যাশনাল নাম্বার থাকে, সেটা হয়ে যাচ্ছে আমাদের করণী। তার মানে এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে অমূলদ, তার থেকে আবার এইগুলো হচ্ছে আমাদের কি করণী। আচ্ছা, এই গেল আমাদের অমূলদ। আর এইখানে যেগুলো পড়ে রইল, তাহলে এটা হচ্ছে আমাদের অমূলদ। অমূলদের মধ্যে আবার করণীয় আছে। এবার বাকি এগুলো হচ্ছে আমাদের মূলদ, র্যাশনাল। র্যাশনাল আবার যেটা হচ্ছে আমাদের জিরো একটা দেখলাম, জিরো দিয়ে নাম্বার আছে, জিরো ছাড়াও নাম্বার আছে। আচ্ছা, এখানে হোল নাম্বার, এগুলো হচ্ছে হোল নাম্বার, এগুলো সব হোল নাম্বার। ন্যাচারাল নাম্বার হচ্ছে এই যে পজিটিভ যে নাম্বারগুলো, তাহলে আমাদের হোল নাম্বার হচ্ছে নেগেটিভ পজিটিভ সব হতে পারে, জিরো হতে পারে। আর জিরোটা বাদ দিয়ে পজিটিভ নাম্বারগুলোকে আমরা বলবো ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার হচ্ছে স্বাভাবিক সংখ্যা, সেটা হচ্ছে 1 2 3 4 5, এভাবে সেই যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলোকে বলবো ন্যাচারাল নাম্বার। আর হোল নাম্বার হচ্ছে 0 1 -1 2 -2, এইভাবে যেগুলো, সেগুলোকে আমরা বলবো হোল নাম্বার। তাহলে হোল নাম্বার এবং ন্যাচারাল নাম্বার, সেগুলো আমরা মানে পূর্ণ সংখ্যা এবং ন্যাচারাল হচ্ছে বাস্তব সংখ্যা, এগুলো আমরা পেলাম। এরপরে কিছু কিছু সংখ্যা আছে যেগুলো হচ্ছে এই যে আমরা যে বাই দিয়ে দিয়ে লেখা আছে, 3/7, 8/7, এইভাবে কিছু কিছু নাম্বার দেয়া আছে। এই নাম্বারগুলো আবার দেখি দেওয়া আছে 3 হোল 2/5, এই যে নাম্বারগুলো, এগুলোকে আমরা ভগ্নাংশ বলি। সবই রেশনাল, এগুলো হচ্ছে ভগ্নাংশ। আর এটাকে আমরা বলা হয় যে রিপিট হচ্ছে, এটাও আমাদের রেশনাল নাম্বার। আর এটা হচ্ছে আমাদের রেশনাল এবং এটা হচ্ছে নন টার্মিনেটিং কিন্তু রিপিটিং, এটা বলা হয়। আচ্ছা, এরপরে রইল আমাদের ইভেন নাম্বার এবং অড নাম্বার। ইভেন অড হচ্ছে এই যে 1 3 2টা হচ্ছে ইভেন, আর 1 3, এটাও দেখি 3 13 5 10 হলো আমাদের ইভেন, 4 ইভেন, 8 ইভেন, 12 ইভেন, 2 ইভেন ও -4 নেগেটিভে যাবে, এটা নেগেটিভও এখানে ইভেন পাবো। আচ্ছা, জিরো তো আমাদের ধরা হবে না এখানে। 9 6 11 হচ্ছে অড, যেটা হচ্ছে বিজোড় সংখ্যা হচ্ছে এইগুলো, জোড় সংখ্যা হচ্ছে আমাদের 9, এটা 6। হ্যাঁ, জোড় সংখ্যা হচ্ছে যেগুলো হচ্ছে আমরা যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ডিভাইড করতে পারবো, অর্থাৎ যে সংখ্যার একক অঙ্ক ইউনিট প্লেসটা 0 1 2 0 2 4 6 8 আছে, সেই সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যা, বাকি হচ্ছে সংখ্যাগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের জোড় এবং বিজোড় হলো হ্যাঁ প্রাইম নাম্বার এবং কম্পোজিট নাম্বার। প্রাইম নাম্বার হচ্ছে আমরা যে নাম্বারগুলোর আমরা মানে ডিভাইড করলে, মানে যেগুলো আমরা সেই সংখ্যা এবং 1 দিয়ে ডিভিসেবল, সেই সংখ্যাগুলি, যেই সংখ্যাগুলোকে আমরা 1 দিয়ে এবং ওই সংখ্যার দিয়ে ভাগ করতে পারি, সেই সংখ্যাটাই হচ্ছে আমাদের প্রাইম নাম্বার। তাহলে প্রাইম নাম্বার হচ্ছে 1 এবং ওই নাম্বার দিয়ে ডিভিসেবল, তাহলে ওই দুটো ছাড়া ডিভিসেবল নয়, তো এই নাম্বারটাকে বলছে প্রাইম নাম্বার। এখানে 2 3 এবং 5 7 11 এইভাবে যে নাম্বারগুলো আছে, এটা হচ্ছে প্রাইম নাম্বার। আর 2টা হচ্ছে আমাদের ইভেন এবং লোয়েস্ট প্রাইম নাম্বার। ইভেনও আবার একটাই আছে ইভেন, সেটা হচ্ছে 2।
এবং এটাই লোয়েস্ট। আচ্ছা, আর হচ্ছে আমাদের কম্পোজিট হচ্ছে যেগুলো 2 এর বেশি দিয়ে ডিভিজিবল হয়। যেমন আমরা বলি 4, 6, 8 এইভাবে যেগুলো আছে। যেমন 4 এগুলোকে কী কী দিয়ে ডিভাইড করা যায়? যেমন 1 দিয়ে করা যায়, 2 দিয়ে করা যায়, 4 দিয়ে করা যায়, 3টে দিয়ে ডিভাইড করা যায়। সেই জন্য 4 হচ্ছে আমাদের কম্পোজিট নাম্বার। তাহলে 0টা কি? 0 কম্পোজিটও না এবং প্রাইমও না। এটা নাইদার প্রাইম নর কম্পোজিট, এটা কোনোটাই মধ্যে এটা বিলং করে না। তাহলে আমরা নাম্বার সিস্টেম সম্বন্ধে জানলাম। ধন্যবাদ।